হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ দিনের স্পেশাল রেসিপি মালাই পনির। মালাই পনির বানাতে এখানে আমি 750 পনির এইভাবে কিউব করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি আদা আর 7-8টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 3 টুকরো দারচিনি, 4টে সবুজ এলাচ, 3টে লবঙ্গ, 2টো তেজপাতা আর 2টো বড় এলাচ। এখানে আমি কাজু, পোস্ত আর চারমগজকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমার পনিরের কোয়ান্টিটি যেহেতু বেশি, সেজন্য আমি মশলাটা এখানে 750 পনিরের জন্য আমি 7-8টা মতন কাজু, এখানে 2 চামচ মতন মগজদানা আর 2 চামচ পোস্তকে ভিজিয়ে রেখেছি। লাগছে পরিমাণ মতন লবণ, ঘি, চিনি আর নারকেলের দুধ। রান্নাটা আমি সাদা তেল আর ঘি দিয়েই করব। মালাই পনির বানানোর জন্য আমি প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার এই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হতে থাক, ততক্ষণে ভিজিয়ে রাখা কাজু আর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, এইভাবে বানিয়ে নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে গরম জলের মধ্যে লবণ দিয়ে সেই বাটির মধ্যে পনিরগুলো তুলে নিচ্ছি। এতে করে পনিরটা অনেকটা সফট হবে আর পনিরের ভেতরে লবণটাও ভালোভাবে ঢুকে যাবে। পনিরগুলোকে এভাবে আমি 10 মিনিট লবণ জলে ভিজিয়ে রাখবো। এবার কড়াইতে যে পনির ভাজা তেলটা আছে তার ভিতরে আরেকটু ঘি অ্যাড করে দেব। ঘি আর তেলটা ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো এবার তেজপাতা আর বাদবাকি যেসব গরম মশলাগুলো আছে ওগুলোই। এবার দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা মশলাটা। মশলাটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেল না ছাড়ছে। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা করতে কিন্তু একটু টাইম লাগবে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার 1.5 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু এটা মালাই পনির তাই এটা মিষ্টি একটু ভালো লাগবে। তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো তবে চিনিটাকে স্কিপ করতে পারো। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, মশলাটার থেকে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা নারকেলের দুধটা। দুধ আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে নেব। আর এদিকে ভিজিয়ে রাখা পনিরগুলো আমি জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে রাখবো। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার জল ঝরিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পনিরটাকে হালকা করে নেড়ে নেব যাতে পনিরটা ভেঙে না যায়। পনিরটা ফুটতে শুরু করেছে। এবার আঁচটা একটু কম করে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পরে। একটু হালকা হাতে নেড়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা দেবার পর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর ঢেকে দেব 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মালাই পনির। এটাকে তোমরা নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে বানিও। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে।